রয়েছে। আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর জন্য আসি নাই, এসেছি তরজমাতুল বাব এবং তরজমাতুল আয়াত, তরজমাতুল তাফসীর করার জন্য। শুনতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। মারহাবা কোন? যদি এখন বলি ভাই নফি কারে কয়, আমল কারে কয়, হুজুর আমরা কি মিজান পড়তে আইছি? ওয়াজ শুনতে ঠিক না? আমি ছাত্রদেরকে পড়াইতে আসি নাই, মাগার কোরআন থেকে কিছু নির্ভেজাল তথ্য তুলে ধরার জন্য আসছি। তুলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন সবাই? নারে তাকবীর। তাহলে আয়াতের সংক্ষিপ্ত তরজমা কি দাঁড়াইলো ভাই? আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। হ্যাঁ, জবান খুলে কর আল্লাহ। মুখ খুলে ডাক দেন কার 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 কার? আল্লাহ। ঠিক না? খুব মনোযোগ। এখানে কার ব্যাপারে আল্লাহ বলেছেন? প্রাণীর ব্যাপারে। কয়টা প্রাণী? জোরে কোন? দুইটা। এবার আসেন রব্বে কারীমের প্রাণীকুল নিয়ে একটু ব্যাখ্যা করে আসি, তাফসীর করে আসি। খুব মনোযোগ দিবেন। সংক্ষেপে 1 মিনিটে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা 3 কিসিমের প্রাণী সৃষ্টি করেছেন ভাই। কয় কিসিম? জোরে কোন? নবমণ্ডল আর ভূমণ্ডল, উপরে আর নিচে, মাঝখানে যে যেখানে আছে, নদীতে, সমুদ্রে, পুকুরে, খালে, বিলে, জমিনে, আসমানে, সব মিলিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে 3 আইটেমের প্রাণী সৃষ্টি করেছেন। কোন আইটেম? জোরে কোন? যারা চেয়ারে বসে আছেন আওয়াজ দিয়ে কোন কয়? 3। খুব মনোযোগ। এই 3 প্রকার প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই 3 প্রকারের প্রথম নম্বর প্রকারকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পরে এদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বামানা জ্ঞান, শুধুমাত্র আকল দিয়েছেন, ইচ্ছা দেন নাই। তাদের কোনো মন মতো ইচ্ছা নাই, শুধুমাত্র জ্ঞান, দিমাগ আছে। দ্বিতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পরে তাদেরকে শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন, জ্ঞান দেন নাই। আর তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পরে জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, আকল দিয়েছেন, সমঝ দিয়েছেন, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় চললে জান্নাতে পৌঁছতে পারবা, এই রাস্তায় চললে জাহান্নামে যেতে হবে, সব বিষয় শিক্ষা দিয়েছেন। যদি এতক্ষণ বক্তব্য বুঝে থাকেন, বলেন তো দেখি তৃতীয় নাম্বার প্রাণী কারা? মানুষ। আশরাফুল মাখলুকাত যারা। ঠিক না বাকি? কিছু মানবরূপী পশু সমাজের ভিতরে আছে না নাই? তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা মালহুম আদল। এরা কারা? চার পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কার কথা? অথচ আল্লাহ তাআলা এখানে কি বলছেন? মনোযোগ দেন। তাহলে কয় কিসিমের প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করছে ভাই? প্রথম নাম্বারদেরকে কি দিবেন? শুধুমাত্র জ্ঞান। দ্বিতীয় নাম্বারকে ইচ্ছা, জ্ঞান দেন নাই। আর তৃতীয় নাম্বারকে সব দিছে। ঠিক না? এবার আসেন, প্রথম 2 প্রকারের পরিচয় না জানলে তৃতীয় নম্বরের পরিচয়ের ব্যাপারে আমার আপনার বোধগম্য আসবে না। এজন্য প্রথম 2 প্রকারের সামথিং পরিচয়। প্রথম নম্বর প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছেন তাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন। এরা কারা? এরা হলো ফেরেশতা। কারা? জবান খুলে কোন? ফেরেশতা। বলবেন হুজুর দলিল? যাদেরকে জ্ঞান দিয়েছে দলিল কি? মনোযোগ দেন। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে বড় ঘোষণা করেছেন, 4 মালাইকাকে। 1 নাম্বার হচ্ছে আজরাইল, 2 নাম্বার জিব্রাইল, 3 নাম্বার মিকাইল, 4 নাম্বার ইসরাফিল। ঠিক না? জোরে কর। আজরাইলের কাদায় মনোযোগ। কথা বোঝা যায়? কথা বুঝতেছেন আমার? সুরটুর নাই, চলবে এভাবে? চলবে 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 ভাই। নারে তাকবীর। হুজুর সুরটুর নাই মানে দিবেন না? আর দিব না মানে নাইতেছে তো ইনশাআল্লাহ। কোন একটু বুঝায় নি আগে। মারহাবা কোন? তাহলে প্রথম নাম্বার প্রাণী হচ্ছে কি? জোরে কোন? 1 নাম্বার দলিল, চতুর্থ আসমান কিংবা সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা নামে একটি স্থান রয়েছে, যেখানে বাইতুল মামুর নামে একটা মসজিদ নির্মাণ করেছেন।
মসজিদ নির্মাণের শুরুতেই 70,000-এর একটা দল আল্লাহর পায়ে সেজদা দিছে, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। বলেন তো দেখি, কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফেরেশতা বানাইছে, তার কোনো সীমারেখা আছে ভাই? জোরে করে আছে? এটাতেও দলিল আপনাদের কাছে মনোনীত হয়।